আর কত রক্ত, হ্যাঁ আর কত রক্ত বাংলাদেশ চায় আমাকে একটু বুঝান। বাংলাদেশের প্রশাসন আর কত রক্ত চায়? গতকালকে আমি একটা ভিডিও করছি যে 11 বছরের সামির ঘরের মধ্যে বইয়ে মারা গেল। সেম কাহিনী আবার 4 বছরের একটা বাচ্চা ঘরের মধ্যে খেলাধুলা করতেছে, নিচে গোলাগুলি চলতেছে, হঠাৎ করে ছেলেটা ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ছে। ছেলের বাবাই ভাবছে কি যে মনে হয় মাথা ঘুরিয়ে পড়ে গেছে, পরে ধরতে গেছে বাচ্চারে, যাই দেখে যে পুরা বডিটা রক্তাক্ত হয়ে গেছে। বোঝেন কি একটা অবস্থা? আর কত রক্ত বাংলাদেশ চায় আমাকে একটু বুঝান। হ্যাঁ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, মেট্রো রেলের জন্য তার কান্না পায়, বিটিভি ভবনের জন্য তার কান্না পায়, কিন্তু এই কোমলমতি শিশুদের জন্য তার কি চোখে অশ্রু আসে না? আমাকে একটু বুঝান। প্রশাসন, কালকে বলছি প্রশাসন, এই যে প্রশাসন ঘাস খায়, প্রশাসন ঘাস না, প্রশাসন হচ্ছে গরুর লেদা খায় প্রশাসন। হ্যাঁ, এর থেকে আর ভালো মতো বুঝাতে আমি পারি না। ঠিক আছে, কতটা হৃদয় বিদারক একটা কাহিনী আমাকে বুঝান। 4 বছরের শিশু আহাদ, সে ঘরের ভিতরে বসে মারা যায়। তার কি অপরাধটা কি? বিচার কি? এদেশে কি বিচার করতে পারবে না কেউ? হ্যাঁ, সে আন্দোলনে নামলো না। 4 বছরের বাচ্চাটার কি অপরাধ আমাকে একটু বুঝান। আর যদি আপনার ঘরে 4 বছরের একটা বাচ্চা মারা যায়, আপনার ঘরে কি অবস্থা হবে আমাকে একটু বুঝান। হ্যাঁ, জনগণটার জীবনটারে তো আখড়া বানাইয়া লাইছে, তা তো আর কিছু বলার নাই। এখন ঘরে যাইয়া মানুষ মরতেছে, তারা আন্দোলনে নামতেছে না। ঢাকা শহর ঘরে বসে থাকে, ঘরের মধ্যে গুলি যায়। কি পরিমাণ গুলি প্রশাসন ছাত্রদের উপরে ছুড়লে, কি পরিমাণ গুলি যদি ছুড়ে ঘরেও গুলি চলে যায়, 2 তলায় গুলি চলে যায়, তাই কি পরিমাণ গুলি ছড়ে আমাকে একটু বুঝান। আন্তর্জাতিক কোন দেশের সাথে কি যুদ্ধ লাগছে? হ্যাঁ, এতগুলি ছুটতে হবে কেন? দেশের মানুষের মধ্যে প্রশাসন এমন ভাবে বিষয়টা কন্ট্রোল করতেছে, জানো, আন্দোলনকারীদের দমাইয়ে রাখতে হবে। তারা যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের যে দেশের সবকিছু সার্বভৌমত্ব, গণতন্ত্র ধরে রাখতে হবে, সেইটা তাদের মাথায় নাই। তারা আন্দোলনকারীদের দমাইয়ে রাখে। কেন রে ভাই, দমাইয়ে রাখবি কেন? তারা আন্দোলন করবে, তাদের মতো করবে। আপনারা যাতে আইন শৃঙ্খলা সবকিছু বজায় রাখে সেইটা দেখবেন। আন্দোলনকারীদের থামানোর আপনি কে? হ্যাঁ, এখানে তো কথা হচ্ছে, এখানে যাক, টপিকের বাইরে যাব না। কথা হচ্ছে আহাদের দোষটা কি? 4 বছরের শিশু ঘরের ভিতরে খেলাধুলা করতেছে, তার দোষটা কি? আমি গতকালকে একটা ভিডিও করলাম, আর আজকে আবার একজন। এটা কোনো কথা ভাই? 4 বছরের শিশু ঘরের ভিতরে বইসা একদম রক্তাক্ত হয়ে গেছে। এইটা মানা যায় না ভাই, মানা যায় না। কথা হচ্ছে, যদি আপনারা মরার জন্য সবাই এক হন, তাহলে আপনারা কেউ মরবেন না। যদি বাঁচার জন্য সবাই আলাদা হয়ে যান, তাই সবাই মরে যাবেন। কথা ভাই এইটাই। আপনারা আর চুপ কইরা থাইকেন না। দেশের পরিস্থিতিটা কোথায় ভাই? আন্দোলন রাস্তায় হচ্ছে, ঘরে বইসা 4 বছরের শিশু আহাদ মারা যায়। গতকালকে ভিডিও করলাম, 11 বছরের সামির, তার চোখ দিয়ে গুলি ঢুইকা পিছন দিয়ে বাইরে যায়। আর কত রক্ত, এই রক্ত পিচাস, আর কত রক্ত চায় বাংলায় আমাকে একটু বুঝেন। আর কত রক্ত চায়? হ্যাঁ, আর কথা বলবো না। বিচার কেউ যদি করতে না পারে, বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।